একটা সত্যকে প্রমাণ করার জন্য একটা প্রকৃত সত্যই যথেষ্ট, তার জন্য কোনো সন্ধির প্রয়োজন হয় না। অবজেকশন অবজেকশন স্যার, এখন আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে গিয়ে যে বাবা জানতেন যে তার মেয়ে একটা অন্যায় কাজের সঙ্গে যুক্ত, সেই বাবা কি করে সেই সত্যকে এতদিন ধরে চেপে রেখেছিলেন? স্যার, ওনার কাছে এর উত্তর চাইছি স্যার। ডক্টর অবিনাশ সেন। আপনি এই কথাগুলো এতদিন বলেননি কেন? আমাকে মার্জনা করবেন স্যার, আমি আসলে আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, যা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্যি বই মিথ্যে বলিব না। আমি যদি আজ সত্যি কথাটা বলে কোনো অপরাধ করি, আমাকে মার্জনা করবে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। এমনই একটা সত্যি যার উপরে এই কেসটা অনেকটাই ডিপেন্ডেন্ট। আপনার জাজমেন্ট অনেকটাই নির্ভর করে আমার এই প্রমাণ। আচ্ছা আপনি আমাকে বলুন, আমি যখন আজ এই কোর্টে এই প্রমাণ দাখিল করলাম, তখন কি আমার এই প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত যে আমি এই প্রমাণটা আগে কেন দেখাইনি, নাকি এই প্রমাণটা দেখে একটা জাজমেন্ট পাস করা উচিত, তাই না? আমি যদি কোনো ঔদ্ধত্য দেখিয়ে থাকি তাহলে আমাকে মাফ করবেন। এটা জাস্ট আমার একটা প্রশ্ন। এটা আমি আগেও স্বীকার করেছি এই কোর্টে, আর এখন দাঁড়িয়েও স্বীকার করছি যে এই প্রমাণটা লুকিয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি, তার জন্য যা শাস্তি পাওয়া আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আর আজ যখনই এই বিষয়টা উঠেছে যে আমি আগে সত্যি বলিনি কেন আর আজ কেন বলছি, তাতে আমার একটাই কথা বলো, সহজ কথায় আমি আগে চাইনি সত্যিটা বলতে। আমার একটাই রিকোয়েস্ট, আজকের এই অপরাধের সাথে বা আজকের এই জাজমেন্টের সাথে আমার অপরাধকে যেন মিশে ফেলা না হয়। কারণ আমি একজন বাবা নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে চাইনি। আবার উল্টো আমি যদি অন্য পার্সপেক্টিভ দেখি, যে আমাকে তো কেউ প্রশ্ন করেনি এটা, এর আগে কেউ এই কেস নিয়ে এই আদালতে কাঠগড়ায় দাঁড়ায়নি, তাহলে আমি শুধু শুধু নিয়ে গিয়ে এই প্রমাণটা একটা থানায় গিয়ে কমপ্লেন করবো নিজের মেয়ের বিরুদ্ধে, এটা আমি কেন করতে যাবো? মানছি এটা আমি একটা ভুল করেছি, কিন্তু আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে মানবিকভাবে আপনি যদি কেসটা বিচার করেন বা আমার দিকটা যদি ভেবে দেখেন, একজন পিতার দৃষ্টি থেকে যদি আমার এই অপরাধটাকে মার্জনা হয়। যখন কেসটা আইনের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই আমি আমার প্রমাণগুলো নিয়ে হাজির হয়েছি। তাতে আমি কোনো ত্রুটি করিনি। আমার একটা মেয়েকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে আমি আরেকটা মেয়েকে দোষী প্রমাণিত করেছি, তাতে আমার বিবেকে বাধে। কারণ যেটা সত্য সেটাই প্রমাণ হোক এই কোর্টে, সেটাই আমি চেয়েছি। আমি বুঝতে পেরেছি যে যেটা সত্যি তার ঊর্ধ্বে আর কিছু নেই। আপনি বলতে পারেন। থ্যাংক ইউ। ইওর অনার, আমি ঐশ্বর্য দেবীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রশ্নগুলো করতে পারি। অনুমতি দেওয়া হলো। ঐশ্বর্য দেবী, আসুন। স্যার, আমার মেয়ে না আসলে কথা বলার অবস্থায় নেই, ও অসুস্থ হয়ে পড়ছে দেখুন। আপনি আপনার মেয়েকে ছাড়ুন। ঐশ্বর্য দেবী, আপনি কাঠগড়ায় আসুন।
গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। ঐশ্বর্য দেবী, আপনি কি বুঝতে পারছেন আপনি একটি মারাত্মক অপরাধ করেছেন? স্যার, আমার কিচ্ছু মনে নেই স্যার, আমার কিচ্ছু মনে নেই। কিন্তু আমি এটুকু বিশ্বাস করি স্যার, আমি সজ্ঞানে এরকম কোনো কাজ করতে পারি না। কিন্তু ক্যামেরা তো আর মিথ্যে বলবে না, তাই ক্যামেরা যা বলছে সবই ঠিক বলছে স্যার। কিন্তু আপনারা যা যা দেখেছেন তার বাইরেও যে কিছু আছে স্যার। স্যার, ডাক্তারবাবু যে আমাকে ওই ওষুধটা রাখতে বলেননি, তার কি কোনো প্রমাণ আছে? আমি একটা সাধারণ মেয়ে স্যার, আমি যা করেছি ডাক্তারবাবুর ইনস্ট্রাকশনে করেছি স্যার। ডাক্তারবাবু হলেন আমার বাপি। উনি সেদিন ঐশ্বর্য দিদির এই কেলেঙ্কারির কথাটা কাউকে জানাতে পারেননি। উনি ওনার মনের কষ্টটা নিজের মনের ভেতরে চেপে রেখে শুধু আমায় বলেছিলেন, তুমি মন দিয়ে তোমার স্বামীর সঙ্গে সংসার করো, তুমি হার মেনো না শানুক, আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমাদের সংসার করতে সাহায্য করব। স্যার, এতেই তো বোঝা যায় আমার বাবা প্রকৃতপক্ষে কি চেয়েছিলেন। স্যার, একজন অপরাধী তার অপরাধের কারণ ব্যাখ্যা করতে গেলে অন্যদেরও ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে স্যার। এটাই তার কাছে সব থেকে সহজ ব্যাখ্যা স্যার। স্যার, আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। আমি সাধারণ একটা মেয়ে, আমার থেকে জীবনের অভিজ্ঞতা আপনাদের অনেক বেশি। কিন্তু স্যার, আমি আমার জীবনে এইটুকু বুঝতে শিখেছি যে একজন অপরাধী যখন একঘরে হয়ে যায়, একজন অপরাধীর যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন সে নিজেকে বাঁচানোর জন্য তার সব থেকে কাছের মানুষ, সব থেকে আপনজনকেও ফাঁসি দিতে চায়। আমি ঐশ্বর্য দিদির এই আচরণের তীব্র নিন্দে করছি স্যার। একজন ভালো মানুষকে, একজন সৎ মানুষকে এইভাবে দাগি আসামি বানিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি স্যার। আমার বক্তব্য এখানেই শেষ হলো স্যার। আজকের মতো কোর্ট এখানেই শেষ হলো। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।